গুড মর্নিং, হ্যাপি দিওয়ালি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল যথারীতি ছুটির দিন একটু দেরি করে হয়েছে। বাবু খাচ্ছে ম্যাকরনি, আর আমাদের দুজনের পনিরের ভুজিয়া, রুটি আর মিষ্টি। তো একে দিয়েছি পনিরের ভুজিয়া, রুটি। কালকে রাত্রে আসলে পনিরের ভুজিয়া করেছিলাম। হ্যাপি দিওয়ালি। থ্যাংক ইউ। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। টুনুকে বল। হ্যাপি দিওয়ালি নানা। তুমি লিপ কিস করতে পারো? হ্যাঁ, সন্ধ্যেবেলা বোঝা যাবে হ্যাপি দিওয়ালি। তুমি এমনি এমনি করেই কাঁপবে। আচ্ছা, সন্ধ্যেবেলায় হ্যাপি দিওয়ালি বোঝা যাবে। ওর কোনো হ্যাপি না, স্যাড দিওয়ালি। স্যাড দিওয়ালি। ওহো, দাঁড়াও না, এক মিনিট। কি হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে কি? থ্যাংক ইউ সো মাচ। ঈশান তো ইউপির ছেলে, যার জন্য ওই একটা কোনো গিফট দেওয়া, মিষ্টির প্যাকেট, এটা ওটা। তো আমার জন্য একটা খুব ভালো গিফট নিয়ে এসছে, পরে তোমাদের দেখাবো। তো আমরা এখন সকালবেলা এই আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, সেম ব্রেকফাস্ট, সঙ্গে আমার একটু কফি। তারপর দেখো স্নান করে আমি পুজোটা করে নিলাম, কারণ আজকে দিওয়ালির দিনে না কেউ না কেউ আসতেই থাকে। তো আমার দুজন স্টুডেন্টেরও আসার কথা আছে, তাই ভাবলাম যে একবারে স্নানটা করে পুজোটা করে নিই, রান্নাবান্নার দিকেও যেতে হবে। তো ঘরে একটু মাছ ছিল, তো ভাবলাম আজকে এই মাছটাই করে নিই। আমাদের মধ্যে তো কালী পুজোর দিন মাছ খায়। তো মাছটা ভেজে নিচ্ছি, তারপর একটুখানি মশলা কষিয়ে, যেমন নর্মাল মাছের ঝোল রান্না করে, না নর্মাল না, সরি, আজকে একটুখানি একটু রিচ করেই বানাতে হবে, কারণ বাবুর বাড়িতে আছে। ওই মাছের নাম শুনলেই ওর তো মাথা খারাপ। তারপরে বললাম যে একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দেবো, আর মাছটা একটুখানি মশলা দিয়ে বানিয়ে দেবো, তাহলে খেয়ে নিবি। হ্যাঁ, গুড ইভিনিং। আজকাল একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, এবার এই বছর বৃষ্টিটা বেশি হওয়াতে না তাড়াতাড়ি মানে একটু ঠান্ডাটা বোধহয় এসে গেল। এখন কিন্তু আমাদের এসি চালাতে হচ্ছে না, ফ্যান চালিয়েই দিব্যি রয়েছি। এসি একদম হাত দিতেই হচ্ছে না। তো যাই হোক, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, মানে বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে, এখন 6টাও বাজেনি। তো যাই হোক, সন্ধেবেলার চাটা খেয়ে নিলাম। চা করে এবার সকালে বললাম না যে কেউ না কেউ আসবে, তো 2-3 জন অলরেডি এসেছিলো। আবার সন্ধেবেলা কারোর আসার কথা, কিন্তু আমি এখন একটা জিনিস বানাতে যাচ্ছি। এই দেখো, এই বাটিটার মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি, আর একটা মোমবাতি ভেঙে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এই যে তুলো দিয়ে এই তো সলতের মতন এগুলো বানিয়ে নিয়েছি। আমি 5টা প্রদীপই দেখাচ্ছি তোমাদের বানিয়ে। অনেকগুলো প্রদীপ আমি এইভাবে বানিয়ে রেখেছি এবছর, যাতে ওই যখন প্রদীপ দেব তখন যাতে ওই তেল ঢালতে না হয়। তেল ঢালবো, তারপর নিয়ে যাওয়ার সময় এদিক ওদিক পড়ে যায়। তো এই সর্ষের তেলের মধ্যে মোমবাতিটা দিয়ে, আর একটু কর্পূর দিয়েছি, একটু চন্দন পাউডার দিয়েছি। তো 10 মিনিটের মধ্যেই, 10 মিনিট না, 2-3 মিনিটের মধ্যেই একটু জমে জমে গেছে। তারপরে এই পোলতেগুলো বসিয়ে দিয়েছি। আর পোলতেগুলো আগে রেখে তারপরে মোমটা ঢাললে পরে কি হয়, তেলটা ঢাললে পরে পোলতেগুলো বেঁকে এদিক ওদিক হয়ে যায়, একদম মধ্যিখানে থাকে না। তো যাই হোক, এরকম 5খানা প্রদীপ আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। বাকি অনেকগুলো প্রদীপ আমি বানিয়ে রেখেছি এইভাবে। তো এই যে সলতেগুলো লাগিয়ে তারপরে আবার 1 চামচ তেল এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এই বছর আমি এইভাবেই বানিয়ে রেখেছি অনেক প্রদীপ। আর এই যে যতটা রয়ে গেছে না, এই যে বাটিটার মধ্যে জমে গেছে, ঠান্ডায় জমে গেছে, আমি ঘিয়ের প্রদীপও এবারে বানিয়ে রেখেছি। তো জমে গেছে, যখন আবার দরকার হবে তখন আমি আবার এগুলোকে একটুখানি গরম করলেই গলে যাবে। এই দেখো, প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি, সন্ধে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। মানে না তেল ঢালার আছে, না কিছু করার আছে, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এরকম আমার তো মনে হয় এরমভাবে যদি আমরা তৈরি করে রাখি না, এই যে দিওয়ালির দিনে প্রচুর লোকজন আসা যাওয়া করে, তাদেরকেও একটু এন্টারটেন করতে হয়, তো তখন কিন্তু আমাদের জন্য এইটা খুবই সুবিধাজনক হবে। আর এদিকে দেখো, পুকু এসে গেছে রেডি হয়ে, আর বাবুও রেডি হয়ে গেছে। এখন ওরা যাবে মামনের বাড়িতে। এবছর বাবু অল্পই কিছু বাজি কিনেছে, তো তার মধ্যে মানে শব্দবাজি একদমই কম। এইগুলো হচ্ছে কয়েকটা চরকি, আর কয়েকটা এখানে বলে আনার, ওই আসলে ওই যে তুবড়ি টাইপের। তো এই যে মামনের গাড়িটা এখানেই রয়েছে, কালকে বাবু রাত্রিবেলা ওখান থেকে এসেছিলো,
তো পুকু আর বাবু এই এখন বেরোচ্ছে এই বাজি টাজি সব নিয়ে, এখন ওরা ওখানে বাজি ফাটাবে। আমাদের জন্য কয়েকটা রেখে গেছে, জানি না আমরা ঝন্টুকে ঘরে রেখে বেরোতে পারছি না, এত ভয় পাচ্ছে। আর এদিকে দেখো আমাদের লাইটগুলো সব লাগানো হয়ে গেছে। এই দেখো এগুলো হচ্ছে গাছগুলোতে লাগিয়েছে, এই যে আমার জবা গাছটায় লাগিয়েছে লাল রঙের, আর ওই সাইডে লাগিয়েছে আমার ওই যে রান্নাঘরের বাইরের দিকটায়। আমি বলছিলাম যে একটু অন্ধকার অন্ধকার লাগছে ওখানটা, ওখানে লাগিয়ে দিয়েছে। আর এই সাইডে দেখো কি সুন্দর, এই যে এই কোণার এইদিকে টগর গাছের এখানটায়ও লাগিয়েছে। আর আমাদের ভেতরে যে বারান্দাতেও লাগিয়েছে, আর এদিকেও লাগিয়েছে। এদিকে যে আমাদের এই রেলিংটা, যেখানে রেলিংয়েও লাগিয়েছে, এখানে আমার উচ্ছে গাছের মধ্যেও লাগিয়েছে। দেখো এই যে বাঁ দিকে যে উচ্ছে গাছটা, খুব সুন্দর হয়েছে উচ্ছে গাছটা, কিন্তু এই লাইটগুলোতে জানি না গরম গরম হয়ে যাচ্ছে না কি জানি, গাছটা ভালো থাকলে হয়। না এখানে আসো, এখানে 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 ভয় লাগবে না, আসো আসো আসো, এখানে আসো, এই যে এখানে নিচে আসো, এখানে টেবিলের নিচে আসো, খুব ভয় পাচ্ছ তুমি। আমাদের এখানে চারিদিকে দুমার দুম খুব বাজি ফাটছে। ওই যে সামনের বাড়ির দিদির, ওনার ছেলে বউ নাতি নাতনি এসছে, ওরা আমাদের এখানে এই সামনেটায় দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে, মানে উৎসব বলে কথা। আর এবারে তো শুনলাম যে বাজি ফাটানোতে কোনো বারণ নেই নাকি, তো ওরা তো বেশ কিছু বাজি এনেছে, বেশ অনেক বাজি ফাটাচ্ছে। এই যে চরকিগুলো দেখো কি সুন্দর লাগছে। আর ওখানে বাবুকে বলেছিলাম যে তোরা ওখান থেকে যদি 2-1টা ভিডিও পাঠাস তাহলে আমি আমার ব্লগে শেয়ার করবো। এই দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে। কিষান, মামুন, কুকু আর বাবু, এই দেখো ওদের আনন্দ দেখো, কি যে করবে আর কি না করবে। এই দেখো দেখো কাণ্ড দেখো ওদের। তো যাই হোক, দিওয়ালি বলে কথা, বছরে একবার আসে, আনন্দ তো করতেই হবে, আনন্দ না করলে তো হবেই না। তো ওরা তো বাজি নিয়ে খুব এনজয় করছে। এই একটা অদ্ভুত ধরনের বাজি নাকি, এটা তুবড়ি নাকি বুঝতে পারছি না, দেখো কি সাংঘাতিক দেখতে, আর কত উপরে উঠেছে, উপরে গিয়েও আবার ফাটে, ভীষণ ফটকা ফাটছে, ভীষণ জোরে আওয়াজ হচ্ছে। আর ঝন্টু ওই ঘরে ঢুকে একদম বালিশের মধ্যে মুখ গুজে এর সঙ্গে শুয়ে রয়েছে। ওকে এখন ওঠানো যাবে কি না, খাওয়ানো যাবে কি না জানি না। নেটওয়ার্ক ইস্যুর জন্য আজকের ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। হ্যাপি দিওয়ালি।